নমস্কার। অন্নপূর্ণা যোজনা টাকা জুলাই মাসের ১ তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কাদের ঢুকতে চলেছে? ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৬,০০০ নয় ৯,০০০ টাকা। এবং ৬,০০০ টাকা কাদের ঢুকছে এবং ৯,০০০ টাকা কি কাউর ঢুকছে সেটা কাদের? রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি জানালেন অন্নপূর্ণা যোজনা নিয়ে, ভেরিফিকেশনের এবং সমস্ত কিছুর নতুন তথ্য কি, সমগ্রটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। A to Z অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা করব। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা ১ তারিখে পেতে চাইছেন তারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে এখানে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে আপনি পেয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই বলে রাখি যে এখানে অন্নপূর্ণা যোজনা জুলাই মাসের টাকা কিন্তু ১ তারিখে ঢুকতে চলেছে। ঠিক আছে, ১ জুলাই রাজ্যের নতুন ঘোষণা অনুযায়ী, যেখানে পেমেন্ট নিয়ে তো এক এক রকম তথ্য আসছেই, সাথে ভেরিফিকেশান নিয়েও কিন্তু তথ্য আসছে। সমগ্রটা আমি একে একে বলছি। প্রথমেই বলে রাখি যে এখানে যে ট্রান্সপারেন্ট ডেটা যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে ১,৫,০০,০০০ মোট মানুষ নথিভুক্ত অলরেডি করেছেন। এর থেকে বেশি করেছেন। ১,৫,০০,০০০ মানুষের আবেদনকে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আবেদন এই মুহূর্তে জমা পড়েছে, যার মধ্যে সবাইকে ভেরিফিকেশান কমপ্লিট করে সমস্ত পোর্টালে আপলোড করা হচ্ছে। এবং বলা হয়েছে যে ২৮ লক্ষ মানুষকে অলরেডি মাসিক ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। মানে জুন মাসে কি হচ্ছে, এই মাসেই ৩,০০০ টাকা করে ২৮ লক্ষ মানুষ পেয়ে গেছে এবং যারা পরের মাসেও পাচ্ছে। এবং তার মধ্যে থেকে ১,০৫,০০০ মানুষ এখনও ১,৫,০০,০০০ মানুষ কিন্তু এবার জুলাই মাসের ১ তারিখে পাচ্ছেন। এবার বলে রাখি, যারা ২৮ লক্ষ পেয়েছেন, আগের বার পেয়েছেন মানে এবার পেয়েছেন পাবেন তেমন ব্যাপার না, এবার বাদও চলে যেতে পারেন। কারণটা বলে রাখি, আগের বার সেরকম ভেরিফিকেশান হয়নি করাভাবে, এবার কিন্তু আরও জটিলভাবে সমস্তটা স্বচ্ছভাবে দেখা হবে যেটা সরকার বলছে। প্রথম দফায় বলা হচ্ছে প্রথম ফেজে ৩রা জুন বা তার পরবর্তী ৭ থেকে ৮ তারিখ পর্যন্ত ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে রিলিজ করে দেওয়া হয়েছে সরকারি ট্রেজারি থেকে, অর্থাৎ সরকারি তহবিল থেকে, যেখানে প্রত্যেকে মাসিক ৩,০০০ টাকা করে পাওয়ার সুবিধা শুরু হয়ে গেছে জুন মাস থেকে। কিন্তু জুন মাসে বহু আমার দিদি বোনেরা বা কাকিমারা টাকা পায়নি। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, দ্বিতীয় দফা ফেজ যেটা বলে হয়েছে ১ জুলাই, সেই ১ জুলাই কিন্তু আপনারা পাবেন। নতুনভাবে ভেরিফিকেশান হওয়ায় মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। এবং বলা হয়েছে, খুব ভালো করে শুনবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বকেয়া টাকাও এই দফায় যুক্ত করা হচ্ছে। ঠিক আছে, এবার এখানে যদি বলি যে টোটাল কত টাকা পাবেন, দেখুন, যারা জুন মাসে টাকা পেয়ে গেছেন, যে ২৮ লক্ষ মানুষ আছেন, যারা জুন মাসে ৩,০০০ করে পেয়েছেন, তারা কিন্তু পরের মাসে ৩,০০০ টাকাই পাবেন। ঠিক আছে, তারা এক্সট্রা টাকা পাবেন না। তাহলে যারা পাননি, সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে বকেয়া টাকা দেওয়া হবে। এখানে জুন মাসে ৩,০০০ টাকা পাননি, জুলাই মাসে ৩,০০০ টাকা পাননি, মোট ৬,০০০ টাকা তাদের প্রাপ্তি, তারা ৬,০০০ টাকা করেই পাবেন। কিন্তু অনেকে দাবি করছেন ৯,০০০-এর কেন? দেখুন, মে মাসেও কিন্তু কেউ টাকা পায়নি। মে মাসের টাকাটা অনেকেই ধরছে যে মে মাসে পাইনি আমরা, জুন মাসে পাইনি, জুলাই মাসে পাচ্ছি, তাহলে টোটাল ৩ মাসের টাকা পাই আমরা। তাহলে ৩,০০০ প্লাস ৩,০০০ প্লাস ৩,০০০ কত হয়ে যাচ্ছে? ৩,০০০ ৯,০০০ টাকা আমাদের পাওয়ার কথা। অনেকেই দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়ায় এবং আমার কমেন্ট সেকশনেও বলেছেন। আপনাদের কথায় কোনো ভুল নেই, আপনাদের ৩,০০০ টাকাই পাওয়া উচিত। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পর কিছুটা তো সমস্ত কিছু করতে সময় লাগে, এবং সেই অনুযায়ী জুন মাস থেকেই প্রাপকরা টাকা পেতে শুরু করেছে।
তো এক্ষেত্রে নতুন সরকার জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ভিত্তিকে ক্যালকুলেট করছে, মে মাস নয়। তো মে মাসের টাকাটা আপনারা ভুলেই যান। তো 9,000 টাকা নয়, মে মাসের টাকাটা কাউন্ট করা হয়নি, শুধুমাত্র জুন ও জুলাই মাসের টাকা মিলিয়ে মোট 6,000 টাকায় দেওয়া হবে। তো যারা বলছে 9,000 টাকা দেওয়া হবে তাদের এই তথ্য থেকে দূরে থাকুন, এগুলো সম্পূর্ণ গুজব। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আগেও বলেছে, একবার বলেছে বকেয়া টাকা দেওয়া হবে, আরেকবার তিনি বলেছে জুন মাসের টাকাটাও এবং আপনি জুলাই মাসেও পাবেন, সেটাও কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন সাংবিধানিক বৈঠকে এবং নবান্ন থেকেও। তো কাজেই 9,000 টাকা কেউ পাবেন না, পেলে আগের বকেয়া টাকা 6,000 টাকায় কিন্তু আপনারা পাবেন। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে, মে মাসের টাকা ধরা হচ্ছে না। এবার চলে আসি, এত কড়া ভেরিফিকেশন কেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুনরাবৃত্তি বা স্বচ্ছতা কঠোরভাবে মানতে হবে। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে প্রায় 4 থেকে 4.5 হাজার পুরুষদের অ্যাকাউন্টে কিন্তু টাকা গেছে, যার কারণেই কিন্তু সমস্যা, পুরুষদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। এবং নদিয়ার কৃষ্ণনগরেই প্রায় 173 জন পুরুষ এই সুবিধা নিয়েছেন, যদিও এই অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মহিলাদের প্রকল্প, যার কারণে সরকার টাকা যেন শুধুমাত্র প্রকৃতপক্ষে প্রাপক বা মহিলারাই এদের হাতেই পৌঁছায়, তার জন্য এই কড়াকড়ি যাচাই প্রক্রিয়া। এবার আপনারাও বলবেন কী কী প্রক্রিয়া? মূলত যোগ্যতার 3টে প্রক্রিয়া, যেটা কে বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে। প্রথম, যে শিক্ষার সরকারি অনুমোদিত স্কুলে আপনার শিক্ষার সত্ত্বেও সরকারি অনুমোদিত স্কুলে আপনার যে সন্তান আছে তাকে পড়তে হবে। একই সাথে বলছে উপভোক্তারা শুধুমাত্র মহিলা এবং ডিবিটি লিঙ্ক করতে হবে। 3 নম্বর শর্ত বলছে যে স্বাস্থ্যের শর্ত, যে সরকারি টিকাকরণ, আপনাদের যে সন্তান, সেই সন্তানকে হেলথ সেন্টারে গিয়ে সরকারি টিকাকরণ, পোলিও ভ্যাকসিনেশন দিয়েছেন কিনা সেটাও চেক করা হবে। এই 3টে শর্ত দ্বারা সফলভাবে ভেরিফিকেশন হবে। এটা কে বলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়া কী কী তথ্য আসছে সেটা তো আপনাদের বলেছি, এটা মুখ্যমন্ত্রী লাস্ট বক্তব্য। এবং এখানে প্রোফাইলে ব্যাংক লিঙ্ক করতে হবে, সরাসরি তহবিল থেকে আধারের লিঙ্ক, যে ব্যাংক অ্যাকাউন্ট আছে মহিলার অ্যাকাউন্ট, মহিলার নামে, তাকে সেখানে 3,000 টাকা মাসিক অনুদান হবে। এবার হয়তো কাউকে 6,000 টাকা দেবে, পরের মাস থেকে মাসে 3,000 টাকা করে ঢুকবে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। এবং ডিবিটি লিঙ্ক হচ্ছে একটা স্বচ্ছ সুরক্ষার প্রতীক, যেখানে একজন মানুষ দুবার কোনো সরকারি প্রকল্প নিতে পারবে না, ভুলবশত সরকারের সিস্টেমে আসবে না। আধার কার্ডের সাথে একটাই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়, সেই কারণে সরকারি প্রকল্পে একবার একজন ব্যক্তি একাই পাবেন, একজন মহিলা দুবার পাবেন না। বা অনেকে দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডারে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে যখন হতো, একটা মানুষ 3-4টে অ্যাকাউন্ট দিয়ে 3-4বার সুবিধা নিয়েছেন, যেটা যাতে না ঘটে সেটাই কিন্তু দেখা হচ্ছে। এবার বলে রাখি শিক্ষার শর্ত কি। সরকারি স্কুলে যদি আপনার সন্তান পড়ে তাহলেই হবে, যদি সরকারি অনুমোদন ছাড়া কোনো স্কুলে পড়াশোনা করে তাহলে পাবে না। সরকারি প্রসিত বা গভর্নমেন্ট অ্যাডেড কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসায় যদি পড়ে টাকা পাবে। মূলধারার বাইরে ধর্মীয় কোনো শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান যদি হয় তাহলে পাবেন না। সিবিএসসি বা রাজ্য বোর্ডের অনুমোদনে বেসরকারি স্কুলগুলো যেগুলো রয়েছে, রাজ্য সরকার অনুমোদন দিয়েছে বা সেন্ট্রাল অনুমোদন দিয়েছে, তাহলে পাবেন। ভারত বিরোধী বা সরকার বিরোধী শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে? পাবেন না। ঠিক আছে, কারা পাবেন শিক্ষার ক্ষেত্রে সেটা বুঝতে পারলেন। মোট কথা, রাজ্যের সরকারি পাঠ্যক্রম এর মূলধারায় থাকতে হবে, তাহলেই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার বেনিফিট আপনারা পাবেন, না হলে পাবেন না। দ্বিতীয় স্তম্ভ বলছে শিশুদের স্বাস্থ্য এবং টিকাকরণ। সরকারি টিকাকরণ বা ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে হবে। বয়স অনুযায়ী পোলিও এবং অন্যান্য জন্মের টিকা বাধ্যতামূলক, এগুলো দিতে হবে। আপনি যদি শিশুকে না দেন, টিকাকরণ বয়কট করেন, তাহলে বাতিল হবে। জন্ম নিয়ন্ত্রণের গুজব অনেকেই ছড়ায় যে জন্ম নিয়ন্ত্রণ করছে সরকার, সেই কারণে টিকাকরণ দেব না। এই ভ্রান্ত ধারণাতে বশবর্তী হয়ে ভ্যাকসিনের বয়কট করলে সেই পরিবার অযোগ্য হিসাবে চিহ্নিত হবে এবং সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন। এবার হচ্ছে ভ্যাকসিনেশন কিভাবে হচ্ছে অনলাইনে যাচাই করা হচ্ছে, সরকারি পোর্টালগুলো, আধার ব্যাংক তথ্যের ডিজিটাল ভেরিফিকেশন করা হচ্ছে, ফর্মগুলো তোলা হচ্ছে। ঠিক আছে, ভেরিফিকেশান হচ্ছে এবং ফিল্ড ভেরিফিকেশনও হচ্ছে। আমি বলেছিলাম যে ভেরিফিকেশানে বাড়িতেও আসছে এবং আপনাদের কিন্তু ফোন কলেও ভেরিফিকেশান করছে, যাদের কোনো গড় অমিল পাচ্ছে এবং বাড়িতে কী কী এসে
জিজ্ঞাসা করছে তা নিয়ে একটা ভিডিও আমি করেছি, কোন কোন প্রশ্ন সম্ভাব্য আপনাকে করতে পারে, আপনার কাছ থেকে কি কি তথ্য নিতে পারে এবং কোন বিষয়টা আপনি একেবারেই করবেন না, এই সমস্ত তথ্য নিয়ে আমি একটা ভিডিও করেছি, সেটা দেখে নেবেন। আমি প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো বা ভিডিও শেষে আমি দিয়ে দিচ্ছি। আর স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পঞ্চায়েত বা পৌরসভার কর্মীরা সরাসরি আপনার বাড়ি গিয়ে তথ্য যাচাই করতে পারেন। সব জায়গায় এটা হবে না, তবে আপনি প্রস্তুত থাকুন, আপনার দিক থেকে আপনি কিন্তু প্রস্তুত থাকুন। এবার বলে রাখি পরবর্তী পদক্ষেপ কী বা অন্যান্য সুবিধা কী। আপনার প্রকৃত যোগ্য হলে আপনার সম্পূর্ণ টাকা সুরক্ষিত এবং বকেয়া টাকাও জুলাই মাসে ধাপে অ্যাকাউন্টে ঢুকবে। ঠিক আছে, নতুন আবেদন এখন আবেদন না করা থাকলে নিকটবর্তী জনকল্যাণ মিলন শিবির কিংবা অনলাইনে নিখুঁতভাবে তথ্য পূরণ করে আপনারা আবেদন করুন, কোনো সমস্যা নেই, আবেদন চলছে। অন্যান্য প্রকল্পের কথা যদি বলি, বিনামূল্যে উজ্জ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সুবিধা গ্রহণ করতে পারেন, বার্ধক্য ভাতা, সমস্ত কিছু এবং যুবশক্তির আপডেট নিয়ে আমি রীতিমতো অলরেডি ভিডিও করে দিয়েছি, এর আগের ভিডিওতে অফিসিয়াল আপডেট নিয়ে তারা দেখে নিতে পারেন। তো এখন যে বিষয়টা মোট কথা এই মুহূর্তে আসছে সেটা হচ্ছে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 3টে জিনিসই দেখা হবে এবং বাদবাকি সমস্ত নথি যদি আপনি ঠিকঠাক দেন তাহলে আপনি পাবেন, এবং 9,000 টাকা নয়, আপনি 6,000 টাকা করেই পাবেন। তো জুলাই মাসে প্রথম দিনেই সবার ঢুকবে না, আপনারই কবে আবেদন করেছেন সেটা আমাকে কমেন্টে লিখুন। যারা মোটামুটি 5 তারিখের মধ্যে আবেদন করে ফেলেছেন বা 6 তারিখের মধ্যে আবেদন করেছেন তারা জুলাই মাসের 1 তারিখেই পেয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই। কেউ কেউ হয়তো আবার 2 তারিখে পাবেন, কেউ কেউ হয়তো 3 তারিখে পাবেন, যারা একটু দেরিতে আবেদন করেছেন তারা হয়তো 15 তারিখ গিয়ে পাবেন। তো ধাপে ধাপে জুলাই মাস থেকে আবেদন টাকা ঢোকা শুরু হবে, জুলাই মাসের দিন আর ঢুকবে আপনার অ্যাকাউন্টে এমন ব্যাপার না, ধীরে ধীরে ঢুকতে শুরু হবে, যে অনুযায়ী ভেরিফিকেশন হবে সে অনুযায়ী ভেরিফিকেশন করে ঢুকতে শুরু করবে। বাদবাকি আমি ভেরিফিকেশন নিয়েও ভিডিও করেছি, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এবং যুবশক্তি নিয়েও ভিডিও করেছি, এছাড়া অন্যান্য বার্ধক্য ভাতা যে 3,000-এর দাবি উঠছে সেই নিয়েও ভিডিও করেছি। সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, যেগুলো সরকারি নির্দেশিকা অনুযায়ী করা। তো এই যে 3টে শর্তের কথা বললাম, এটাও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সূত্রগুলো দিয়েছেন সাংবাদিক বৈঠকে। বাদবাকি আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে বাদবাকি আমি তো চাই আমাদের রাজ্যের যারা দরিদ্র, যারা অ্যাকচুয়াল যাদের যোগ্য, তারা প্রত্যেকে যাতে, যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে যাতে এই সরকারি অনুদানের সুবিধা নিতে পারেন, সেই কারণে আপনাদের সমস্তভাবে সতর্ক করার চেষ্টা করি। আপনারা আশা করছি প্রত্যেকেই জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করুক, এই শুভকামনা জানাই। আর বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। আর ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখানে দিয়ে রাখছি। থ্যাংক ইউ।